দাউ দাউ করে জ্বলছে আগুন, এর ওপরেই ছেয়ে গেছে মেঘের মতো ধোঁয়া, যা বাতাসের সঙ্গে মিশে উঠে গেছে অর্ধশত মিটার উপরে। বুধবার এভাবেই বাড়তে থাকে আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ব্যাপকতা। কর্তৃপক্ষ জানায়, ডিসেম্বরের পর থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো দেখা মিলেছে জীবন্ত আগ্নেয়গিরির। এদিকে ভূগর্ভে জমে থাকা ম্যাগমার কারণে আগেই সতর্কতা জারি করেছে আইসল্যান্ড কর্তৃপক্ষ। বলা হয়, রাজধানী রেকজাভিকের দক্ষিণের কিছু এলাকায় দেখা দিতে পারে নতুন আগ্নেয়গিরি। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে নিকটবর্তী গ্রিনডাভিক শহর এবং ব্লু লেগুন স্পা সেন্টার থেকে পর্যটকদের সরানো হয়েছে। এছাড়া ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র সহ আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে 2.5 কিলোমিটার এলাকার। তবে স্থানীয় ক্লেফাভিক আন্তর্জাতিক বিমানবন্দর এখনও চালু রাখা আছে বলে জানায় কর্তৃপক্ষ। মাত্র কদিন আগেই এই রিগজেন্স উপদ্বীপে দীর্ঘ 8 সপ্তাহ ধরে জ্বলে একটি আগ্নেয়গিরি। এরপরেই প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে আবারও সৃষ্টি হলো নতুন আগ্নেয়গিরির। দেশটির দুর্যোগ বিভাগ বলছে, 4 লাখ বাসিন্দার দ্বীপরাষ্ট্রটি যে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে তা কয়েক দশক ধরে কিংবা কয়েক শতক ধরে চলতে পারে। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স একই এনার্জিতে এলো নতুন প্যাকে। আইসল্যান্ডে পৃথিবীর দুটি বৃহত্তম টেকটনিক প্লেটের সীমানা থাকায় এ অঞ্চলকে বলা হয় মিড আটলান্টিক রিজ। বর্তমানে দেশটিতে মোট 33টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।